সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম 10 মিনিট, ঠিক এই 10টা মিনিট ঠিক করে দেয় তোমার আগামী 24 ঘন্টা কেমন কাটবে। আর এই 24 ঘন্টা ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ কোন দিকে যাবে। অধিকাংশ মানুষ কি করে? অ্যালার্ম বাজলো, চোখ মেলল, আর অবচেতন মনে হাতটা বাড়িয়ে দিল স্মার্টফোনের দিকে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, কারো মেসেজ, দুনিয়ার অপ্রয়োজনীয় খবর। তুমি কি জানো ঘুম ভাঙার সাথে সাথে স্ক্রিনে তাকিয়ে তুমি নিজের ব্রেনকে কি বার্তা দিচ্ছ? তুমি তাকে বলছো, আমি আমার দিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। অন্য মানুষের চিন্তা, অন্য মানুষের জীবন আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি দিনটা শুরু করছো অন্যের প্রতিক্রিয়ার গোলাম হয়ে, আর তারপর রাতে ঘুমাতে যাওয়ার সময় আক্ষেপ করো, আমার জীবনে উন্নতি কেন হচ্ছে না, আমি সফল কেন হতে পারছি না। কারণ তুমি তোমার দিনের প্রথম 10টা মিনিট নষ্ট করে দিয়েছো। বিজ্ঞান বলে, যখন তুমি ঘুম থেকে ওঠো তোমার মস্তিষ্ক থাকে আলফা স্টেজে। এই সময় তোমার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় তুমি মনের ভেতরে যা ঢোকাবে সারাদিন তোমার মস্তিষ্ক ঠিক সেই অনুযায়ী কাজ করবে। তুমি যদি স্ট্রেস, টেনশন বা সোশ্যাল মিডিয়ার বিভ্রান্ত ঢোকাও, তোমার পুরো দিন কাটবে বিভ্রান্তিতে। আর যদি সেখানে ঢুকিয়ে দাও শান্তি, আত্মবিশ্বাস এবং লক্ষ্য, তোমার প্রতিটা পদক্ষেপে ফুটে উঠবে নিয়ন্ত্রণ। পৃথিবীর সফলতম মানুষগুলোর দিকে তাকাও, তারা কেউ ঘুম থেকে উঠেই ইন্টারনেটের নোটিফিকেশনে ডুব দেয় না। তারা তাদের সকালে প্রথম কিছু সময় এমনভাবে ব্যবহার করে যা তাদের পুরো দিনকে ডমিনেট করতে সাহায্য করে। তোমার জীবন বদলাতে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে হবে না, মাত্র 10 মিনিট। আজ থেকে নিজের জন্য এই 10 মিনিট লক করে দাও। কাল সকাল থেকে চোখ মেলার পর বিছানা ছাড়ার আগে বা ছেড়ে এই 3টি কাজ করবে। নাম্বার 1, প্রথম 3 মিনিট নীরবতা ও গভীর শ্বাস, পিওর সাইলেন্ট। বিছানায় সোজা হয়ে বসো, চোখ বন্ধ করো, কোনো মোবাইল নয়, কোনো ভাবনা নয়। নাক দিয়ে গভীর শ্বাস নাও, ধরে রাখো, মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দাও। নিজের অস্তিত্বকে অনুভব করো, মনে মনে বলো, আমি আজ বেঁচে আছি। নতুন একটা দিন মানে সফল হওয়ার নতুন একটা সুযোগ। এই 3 মিনিটের নীরবতা তোমার মনকে শান্ত করবে এবং ব্রেনের ওভার থিঙ্কিং ধ্বংস করে দেবে। নাম্বার 2, পরবর্তী 4 মিনিট লক্ষ্য ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ রেখে স্পষ্ট দেখতে শেখো, তুমি জীবনে কি হতে চাও, তোমার লক্ষ্য কি, তুমি কোন জায়গায় পৌঁছাতে চাও। দেখো তুমি কঠোর পরিশ্রম করছো এবং সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছো। শুধু লক্ষ্য নয়, আজকের দিনটাতে তুমি কোন কোন কঠিন কাজগুলো শেষ করবে, মনে মনে সেগুলো একটা পরিষ্কার চিত্র এঁকে নাও। তোমার মস্তিষ্ক সত্যি আর কল্পনার পার্থক্য বুঝতে পারে না। যখন তুমি প্রতিদিন সকালে জয়ের অনুভূতি অনুভব করবে, তোমার শরীর অবচেতনভাবেই সেই জয়ের দিকে দৌড়াবে। নাম্বার 3, শেষ 3 মিনিট শরীরকে জাগিয়ে তোলা ও অঙ্গীকার। বিছানা থেকে নেমে 1 গ্লাস জল পান করো, কয়েকবার স্ট্রেচিং করো বা 5 থেকে 10 বার পুশ আপ দাও। রক্ত সঞ্চালন শুরু হতে দাও। তারপর আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও এবং দৃঢ় গলায় নিজেকে বলো, আজকের দিনটা আমার। কোনো অজুহাত নয়, কোনো অলসতা নয়, যা করতে হবে আমি তাই করব, আমি তা করবই। অনেকে বলবে, মাত্র 10 মিনিটে কি এমন বদলে যাবে? তাদেরকে বলে দাও, নদী একদিনে পাহাড় কাটে না, ফোঁটা ফোঁটা জলের ধারাবাহিকতা পাহাড় কেটে রাস্তা তৈরি করে। তোমার এই 10 মিনিটের আত্মনিয়ন্ত্রণ প্রতিদিন জমা হতে হতে তৈরি করবে এক লোহার মতো মজবুত ডিসিপ্লিন। যখন তুমি সকালে প্রথম 10 মিনিট জয় করে নেবে, তখন দুপুরের ক্লান্তি তোমাকে হারাতে পারবে না, সন্ধ্যার হতাশা তোমাকে থামাতে পারবে না। তুমি ভিকটিম হয়ে বাঁচবে নাকি নিজের জীবনের লিডার হবে, এই সিদ্ধান্তটা নিতে তোমার ঠিক এই 10 মিনিটই দরকার। কাল সকাল যখন হবে, তোমার সামনে 2টো পথ থাকবে, হয় অ্যালার্ম বন্ধ করে আবার চাদর মুড়ি দিয়ে সাধারণের মতো জীবন কাটানো, নয়তো চোখ খুলে সোজা হয়ে বসে এই 10 মিনিট দিয়ে নিজের দিনটা জয় করে নেওয়া। পছন্দটা তোমার, জীবন তোমার, স্বপ্ন তোমার, লড়াইটাও তোমার। যদি তুমি কাল সকাল থেকেই এই পরিবর্তন আনতে প্রস্তুত থাকো, তবে কমেন্টে লিখে যাও, আই অ্যাম রেডি। নিজের উপর বিশ্বাস রাখো, লড়াই চালিয়ে যাও। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে।